এমনকি আল্লাহ রাসূল বললেন শাহরুম মুবারাকা, এটা এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলার বরকত দুনিয়ার ভিতরে পড়তে থাকে, এজন্য এটা শাহরুম মুবারাকা, বরকতপূর্ণ একটি মাস। আল্লাহ রাসূল জানায় দিয়েছেন, অন্য হাদিসের ভিতরে আসছে, যখন রমজান মাস শুরু হয়ে যায় আল্লাহ তাআলা ওয়াইফতাহু রহমাতান, আল্লাহ তাআলার রহমত, বাবার রহমাতা, রহমতের সমস্ত দরজা, আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দেন। এই পৃথিবীতে রহমত বর্ষণ যেন হতে থাকে, রহমতের সমস্ত দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন শাহরুম মুবারাকা, এটা প্রত্যেকটি টোটাল মাস, গোটাল মাসেই আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। রমজান শব্দটার অর্থই হলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া, ভস্ম করে দেওয়া। এই নামকরণ থেকেই বোঝা যায় যে এই মাসটা এমন একটি মাস যা আল্লাহ তাআলা বান্দাদের জীবনের গুনাহ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে চান। বলেন সুবহানাল্লাহ। এই মাসে বান্দাদের গুনাহ আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে চান, গুনাহ মাফ করে দিতে চান আল্লাহ তাআলা। এটা এমন একটি মাস, গুনাহ মাফের একটি মাস। এই রমজান মাস কয়েকটা স্তরে পরিবর্তন হয়ে হয়ে আমাদের কাছে আসছে। গত জুমায় বলেছিলাম যে হযরতে কায়েস বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কারণেই আমাদের আজকে সেহরির ব্যবস্থাপনা হয়েছে, ঠিক না? সেহরির ব্যবস্থাপনাটা আমরা পেয়েছি। রমজানের এরকম কয়েকটা স্তর। প্রথম স্তরে এই রোজাটা সহজ করে দেওয়া হয়েছিল, রোজাদাররা রাখবে, তারা রোজা রাখবে, কোনো অসুবিধা নাই। যারা রাখবে না তাদের জন্য ব্যবস্থাপনা ছিল ফিদিয়া। এটা আল্লাহ তাআলা আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ তাআলা বললেন যে তোমাদের ফিদিয়ার ব্যবস্থা করা হলো। তারপরে আল্লাহ তাআলা আবার এটার পরিবর্তন করে বললেন ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খায়রুল লাকুম, তোমাদের মধ্যে যাদের শক্তি সামর্থ্য আছে তারা রোজা রাখবে। তখন যুবকেরা, শক্তি সামর্থ্যওয়ালারা রোজা রাখা শুরু করলো। এরপরে বলা হলো আনতাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি ফিদিয়ার চেয়ে রোজা দাও এটা তোমাদের জন্য কল্যাণ হবে। তখন কিছু সাহাবা আবার ফিদিয়া বাদ দিয়ে আবার নিজে রোজা শুরু করে দিল। প্রথম বছরটা এভাবেই চলে গেল, সেহরি খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। দ্বিতীয় বছর এসে প্রথম হযরতে কায়েস বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘুমানোর কারণে খেতে পারলেন না, যার কারণে অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার প্রেক্ষিতে শবে সাদেকের এই ব্যবস্থাপনা, সেহরির ব্যবস্থাপনা শবে সাদেকের আগ পর্যন্ত করে দিলেন। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাহুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা বললেন যে এবারে তোমরা সেহরি খাও, এবং সেটা ফজর পর্যন্ত, শবে সাদেকের আগ পর্যন্ত তোমাদের এই সেহরি খাওয়ার ব্যবস্থাটা চলতে থাকলো। ভাইরা আমার, এরপরে আর একটা বিধান পরিবর্তন হলো। সেটা হলো যে প্রথম দিকে যখন রোজা ফরজ হয় তখন দিন এবং রাত উভয় অবস্থায় স্ত্রীদের সাথে, বৈধ স্ত্রীদের সাথেও অন্তরঙ্গ অবস্থায় থাকা, এটা পুরুষদের জন্য, মেয়েদের জন্য, উভয়ের জন্য হারাম করা হলো। প্রথম বছরে কিন্তু এটা জায়েজ ছিল না। রাত এবং দিন উভয়ই, পুরুষ মহিলা উভয়ের জন্য রাতে স্বামী স্ত্রী অন্তরঙ্গ হওয়া এটা হারাম ঘোষণা করা হলো। এটার বিধানের কিছুটা পরিবর্তন আল্লাহ তাআলা করে দিলেন। এই বিধানের পরিবর্তন যেটা করে দিলেন ভাইরা আমার, আল্লাহ তাআলা এই বিধানটা পরিবর্তন করলেন কারণ সাহাবাদের মাঝে কিছু কিছু সাহাবা আবার এই অবস্থাটা হচ্ছিল যে অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল, যার কারণে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন। বলেন সুবহানাল্লাহ। কি আয়াত করলেন? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রোজার সময় আমি তোমাদের জন্য যে বিধানটা রেখেছিলাম, স্বামী স্ত্রী একই সাথে রাত এবং দিনে তোমরা অন্তরঙ্গ হতে পারবে না, এখন থেকে এই বিধানটা শিথিল করা হলো। শুধুমাত্র দিনের বেলা, রাতের বেলা স্ত্রীদের সঙ্গে অন্তরঙ্গ হওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ।
এমনকি আল্লাহ তাআলা বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শরীরের গেঞ্জির মতো। যদি কেউ গেঞ্জি গায়ে দিয়ে মনে করে যে আমার শরীরের সঙ্গে লেগে থাকবে না, এইটা হতে পারে না। এজন্য আল্লাহ স্ত্রীদেরকে, স্বামী এবং স্ত্রী উভয়কে একটা শরীর এবং একটা গেঞ্জির মতো বলেছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা হচ্ছে তোমাদের শরীরের গেঞ্জির মতো। শরীরের গেঞ্জিতে যদি শরীরে কেউ গেঞ্জি গায়ে দিয়ে বলে যে আমার শরীরে লেগে থাকিস না, তাহলে গেঞ্জি গায়ে দেওয়া যাবে? স্ত্রীদের সারা জীবন চলবে না, প্রত্যেকটি ক্ষেত্রে তাদেরকে লাগবে। এটা আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এরপর আল্লাহ বললেন তোমরা এর মধ্যে যাদের খেয়ানত হয়ে গেছে, যারা অ্যাক্সিডেন্ট করেছে, স্ত্রীদের সঙ্গে থেকেছে, আল্লাহ তাআলা তাদের পাপগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। ফাতাবা আলাইকুম, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আফা আনকুম, আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা শুধু বললেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, বললেন যে স্ত্রীদের সঙ্গে এখন তোমাদের থাকা যাবে না যারা ইতিকাফ করবে, মসজিদের ভিতরে যারা ইতিকাফ করবে, ইতিকাফ যাদের নিয়ত আছে, ইতিকাফ চলাকালীন সময় স্ত্রীদের সঙ্গে অন্তরঙ্গ হওয়া যাবে না। এই বিধানগুলি আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দিয়ে দিলেন। ভাইরা আমার, সাহাবায়ে কিরামদের মধ্যে এই বিধান অবতীর্ণ হওয়ার পরে একজন সাহাবা, বুখারী হাদিস, মুসলিম শরীফের হাদিসটি আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআহু রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ হালাকতু। হযরত আবু হুরায়রা বলেন একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন যে কি হলো তোমার, হঠাৎ করে তুমি ধ্বংস হয়ে গেলে কেন? কি হলো তোমার, তুমি ধ্বংস হলা? সাহাবী বললেন ক্বালাম, আল্লাহ রাসূল বললেন মা লাকা, তোমার কি হলো? ক্বালা ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন, আমি তো আমার স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ হয়েছিলাম অথচ আমি রোজা ছিলাম সেই সময়ে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা, আল্লাহ রাসূল বললেন যে রোজা থাকা অবস্থায় স্ত্রীর সাথে অন্তরঙ্গ হয়েছে। আল্লাহ রাসূলের কাছে এসে তিনি বলছেন যে আমি ধ্বংস হয়ে গেছি। কেন? যে আমার এই ঘটনা হয়েছে। আল্লাহ রাসূল বললেন যে হাল তাজিদু, তুমি কি পারবে রাকাবাতান তুতিকুহা, একজন দাস আজাদ করে দিতে কি পারবে? তোমার কি এরকম কোন দাস আছে? ক্বালা লা, সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ এটা আমার সম্ভব নয়। ক্বালা ফাহাল তাসতাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, আল্লাহ রাসূল বললেন তাহলে তুমি কি 2 মাস পর্যন্ত একটানা রোজা রাখতে পারবে? এই 2 মাসের ভিতরে একদিনও যদি তোমার রোজা কায়জা হয়ে যায় আবার 2 মাস দিতে হবে। মুতাতাবিআইন, ধারাবাহিকভাবে দিতে হবে। ধারাবাহিকতা ভঙ্গ হলে যেদিন ভঙ্গ হবে সেদিন থেকে আবার ধারাবাহিকতা শুরু হবে। তার মানে টানা 2 মাস একটানা তোমাকে রোজা দেওয়া লাগবে। একটা রোজার বিনিময়ে কয়টা? একটার বিনিময়ে 2 মাস একটানা রোজা দিতে হবে। তার মানে রমজানের এই রোজার মর্যাদা, একটা রোজার মর্যাদা হলো কয় মাস? 2 মাসের নফল রোজা। 2 মাস পর্যন্ত নফল রোজা রাখলে আপনার যে সওয়াবটা হবে তার চেয়ে অনেক বেশি মর্যাদাবান হচ্ছে রমজানের এই রোজা, অনেক বেশি মর্যাদাবান। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবা এবারে বললেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা, আমার তো শারীরিক এমন অবস্থা শরীরের যে কারণে আমি 2 মাস একটানা রোজা দিতে সক্ষম হব না। এবারে আল্লাহ রাসূল বললেন ক্বালা হাল তাজিদু ইতআমু সিত্তিনা মিসকিনা, তোমার কি সে আর্থিক সংকুলান আছে যে তুমি 60 জনের মতো মিসকিনকে খাওয়াতে পারবে? 60 দিন একজন মিসকিন করে 60 দিন 60 জনকে খাওয়াতে পারবে, অথবা 60 জন মিসকিনকে একই দিনে খাওয়াতে পারবে, এইরকম কোনো অ্যাবিলিটি তোমার আছে নাকি? একটা রোজার ফিদিয়া হিসাবে আল্লাহ তাআলা এবারে 60 জন মিসকিন নির্ধারণ করলেন।
কয়জন? 60 জন। একটা রোজা গেলে কয়জন? 60 জন। আর প্রথম যে ফিদিয়া ছিল সেটা একটা রোজার জন্য একজন। ওই বিধান অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। ভাইরা আমার, আল্লাহ নবী যখন কথা বললেন, ক্বালা, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার পক্ষে সম্ভব নয়, কারণ এরকম অর্থ করি আমার নাই, আমি তো গরিব মানুষ। ক্বালা, আল্লাহ রাসূল বললেন, ইজলিস, তাহলে তুমি বসো। ওয়া মাকাসান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাইনা নাহনু আলা যালিকা উতিয়ান নাবিয়্যু বিআরাকাতিন ফি তামারাতুন ওয়াল আরাকু মিক্তালুস সাকমি ক্বালা আইনা সাইল। আল্লাহ রাসূল বললেন যে তুমি তাহলে একটু বসো। সাহাবাকে বললেন যে তুমি বসো। আল্লাহ রাসূল অপেক্ষা করতেছিলেন কোনো কিছুর। এই সময়ে আল্লাহ রাসূলের কাছে যালিকা উতিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন, আল্লাহ রাসূলের কাছে একটা খেজুরের একটা বস্তা চলে আসলো। খেজুরের একটা বস্তা, প্যাকেট, এইটা চলে আসলো। আরাকুন শব্দের অর্থ হচ্ছে প্যাকেট, যেটা খেজুরের পাতা দিয়ে বিভিন্নভাবে তারা প্যাকেট করে। এরকম প্যাকেট একটা চলে আসলো, যে প্যাকেটের ভিতরে খেজুর থেকে 60 থেকে 80 কেজি পর্যন্ত এক একটা প্যাকেটে। এইরকম প্যাকেটকে আরবিতে বলা হয় আরাক। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাসূল অপেক্ষা করতেছিলেন, এই সময় একটা খেজুরের প্যাকেট চলে আসলো। আল্লাহ রাসূলকে বললেন, আইনা সাইল, আইনা সাইল, ওই লোকটা কই, যে লোকটা নিজেকে ধ্বংস মনে করেছে, রোজা একটা কাজা হওয়ার কারণে নিজেকে ধ্বংস মনে করতেছে, সেই লোকটা কই? আমরা তো একটা দুইটা না, সাধারণ পেটের ব্যথা এই অজুহাত খাড়া করে, অথবা বিড়ি খাওয়ার নেশায় অজুহাত খাড়া করে সর্বশেষ রোজাই রাখে না। আছে না? আছে না? নাই? এদেরকে চিহ্নিত করতে হবে আপনাদের, এদের থেকে, এদের সংস্রব থেকে দূরে থাকতে হবে। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাসূল বললেন, ক্বালা আনা, লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে হাজির আছি। ক্বালা খুয হাযা ফাতাসাদদাকা বিহি, আল্লাহ রাসূল বললেন যে তুমি এই খেজুরের সমস্ত খেজুরগুলি নিয়ে যাও, খেজুরের এই পোটলাটা তুমি নিয়ে যাও, এই প্যাকেটটা নিয়ে যাও, ফাতাসাদদাক ফিহি, এবং এই খেজুরগুলি তুমি মানুষের মাঝে দান করে দাও। ফাকালা আর-রাসূলু আলা আফকারু মিন্নি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি কি আমার চেয়ে কোনো গরিব মানুষকে এই খেজুরটা দান করব? বললো যে আমার চেয়ে কি কোনো গরিব মানুষ, তাদেরকে এই খেজুরটা দেব? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, অবশ্যই। লোকটি এবারে বলল, ফাওয়াল্লাহি মা বাইনা ওয়ালা বাইতাহা ইউরিদুল হাররাতাইনি আহলু বাইতি আফকারু মিন আহলি বাইতি। লোকটি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, বাস্তবতা হলো যে আমার গ্রামের ভিতরে আমার চেয়ে গরিব মানুষ আমার গ্রামে আর কেউ নাই। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এবারে মুস্কি হাসলেন। হাত্তা বাদাত আনিয়াবুহু, এমনকি আল্লাহ রাসূলের সামনের দাঁত মোবারক দেখা গেল। সুম্মা ক্বাল, আল্লাহ রাসূল বললেন, আতিইমহু আহলাকা, তুমি এই খেজুর নিজে খাবে এবং তোমার পরিবারকে খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বিষয়টা বলার পেছনে কারণ হলো যে আল্লাহ রাসূলের একটা হাদিস হচ্ছে যে রমজান মাসে আল্লাহ তাআলা রোজাদারদের রিজিককে এই মাসে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। রিজিক বাড়ায় দেন এই মাসে। ভাইরা আমার, যখন প্রথম রোজার দিন শুরু হলো, শাবান মাসের শেষ তারিখ, এই শাবান মাসের শেষ তারিখে মদিনার মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল রোজার উদ্দেশ্যে, রোজাকে কেন্দ্র করে একটা ভাষণ দিয়েছিলেন। রোজার আগের দিন, যেমন গতকালকে আমরা তারাবি পড়েছি, তাই না? এই গত রাতে তারাবি পড়ি নাই? এই তারাবির সময়ে আল্লাহ রাসূল একটা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণটা বুখারী শরীফের ভিতরে আসছে, যে আল্লাহ রাসূল একটা ভাষণ দিয়েছিলেন। হাদিস শরীফের ভিতরে এই ভাষণটা আল্লাহ রাসূলের তুলে ধরেছে। যেহেতু রমজান মাস, আল্লাহ রাসূলের এই ভাষণটা শোনা দরকার, ঠিক না? তিনি মসজিদ নববীতে ভাষণ দিলেন। ওয়ান সালমান ইবনুল ফারসি, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন এই হাদিসটি। ক্বালা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমি মিন শাবান, শাবানের শেষ তারিখ, রমজানের পূর্ব দিনে আল্লাহ রাসূল মসজিদে নববীতে আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ফাকালা, আল্লাহ রাসূল তার বক্তৃতায় বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মুসলমানেরা, কদ আযাল্লুকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর।
হে আমার উম্মতেরা, কাদ আযাল্লুকুম শাহরুন আযীম, আল্লাহ তাআলা তোমাদেরকে একটি মহিমান্বিত মাস তোমাদেরকে দিলেন, সবচেয়ে বরকতপূর্ণ মাস আল্লাহ তাআলা তোমাদেরকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে এটা হচ্ছে বরকতপূর্ণ একটি মাস। এই বরকতপূর্ণ একটি মাস, এই রমজান মাস আল্লাহ তাআলা তোমাদেরকে দিলেন। এমনকি আল্লাহ রাসূল বললেন শাহরুম মুবারাকা, এটা এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলার বরকত দুনিয়ার ভিতরে পড়তে থাকে, এজন্য এটা শাহরুম মুবারাকা, বরকতপূর্ণ একটি মাস। আল্লাহ রাসূল জানায় দিয়েছেন, অন্য হাদিসের ভিতরে আসছে, যখন রমজান মাস শুরু হয়ে যায় আল্লাহ তাআলা ওয়াইফতাহু রহমাতান, আল্লাহ তাআলার রহমত, বাবার রহমাতা, রহমতের সমস্ত দরজা, আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দেন। এই পৃথিবীতে রহমত বর্ষণ যেন হতে থাকে, রহমতের সমস্ত দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন শাহরুম মুবারাকা, এটা প্রত্যেকটি টোটাল মাস, গোটাল মাসেই আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল বললেন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের এমন একটি রজনী আছে যে রজনীটা হলো হাজার মাসের চেয়ে উত্তম। কি মাসের চেয়ে? হাজার মাসের চেয়ে উত্তম। সেই রজনীটার নাম কি? লাইলাতুল কদর। এ ব্যাপারে আলোচনা হবে লাইলাতুল কদরে। আল্লাহ নবী বললেন জাআলাল্লাহু তাআলা সিয়ামাহু ফারিদা ওয়া কিয়াম লাইলাতিন তাতাওয়া মান তাকাররাবা ফীহি বিখাসরাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়াহু। আল্লাহ রাসূল বললেন এই মাসটা এমন একটি মাস, জাআলাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, সিয়ামাহু মানে তোমাদের জন্য রোজাকে নির্ধারণ করে দিয়েছেন, ফারিদাতান এই রোজাগুলি হচ্ছে তোমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে। হাদিসে আর ব্যাখ্যা দিলেন, আল্লাহ রাসূল বললেন সিয়ামাহু ফারিদা, এখানে কুতিবা মানে হচ্ছে লিখে দেওয়া হয়েছে, মানে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এই ফরজটা আরো অধিক গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য কুতিবা শব্দ ব্যবহার করেছে।